রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবী জয়। এই পর্বের বিষয় হলো শ্রাবণ মাসের আমাবস্যা, হরিয়ালি আমাবস্যার দিন শিব বাবার মাথায় এই জিনিস অর্পণ করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সম্ভব। কোন জিনিসটি শ্রাবণ মাসের আমাবস্যার দিন শিবলিঙ্গে অর্পণ করতে হবে সেটাও জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। শ্রাবণ মাস হলো শিবের ভীষণ প্রিয় এই মাসের আমাবস্যা। শ্রাবণ আমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই শ্রাবণী আমাবস্যাকে হরিয়ালি আমাবস্যাও বলা হয়ে থাকে। রাজস্থান, উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশের মতো ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলিতে হরিয়ালি আমাবস্যা উৎসব হিসাবে পালিত হয়ে থাকে। এই দিন বৃক্ষকে পুজো করা হয়ে থাকে। হিন্দুদের হরিয়ালি মানে সবুজ। বর্ষাকাল যখন চারিদিকে সবুজ ভরে ওঠে তখন হরিয়ালি আমাবস্যা তিথি পালন করা হয়। পুণ্য সঞ্চারের জন্য হরিয়ালি আমাবস্যা তিথি খুবই গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাস যেহেতু শিবের অত্যন্ত প্রিয় মাস আর শিবের সঙ্গে প্রকৃতির গভীর যোগ রয়েছে, তাই মহাদেবকে প্রসন্ন করতে এই তিথির মাহাত্ম্য খুবই বিশেষ। এই তিথিতে পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠান। এই দিন ভক্তেরা ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে পবিত্র হয়ে শিব বাবা পুজো করে থাকেন। পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য এই বিশেষ অমাবস্যা তিথিতে পুজোর আয়োজন করা হয়ে থাকে। বিশ্বাস করা হয় এই দিন পূর্বপুরুষদের পিণ্ডদান, শ্রাদ্ধদান অনুষ্ঠানের মাধ্যমে পূর্বপুরুষদের লাভ করতে পারে। এই দিন মহিলারা বিশেষভাবে সবুজ বস্ত্র এবং সবুজ চুড়ি পরে থাকেন। মনে করা হয় এমনটি করলে সংসারে সুখ সমৃদ্ধি আসে এবং মানসিক শান্তি লাভ করা যায়। অভাবীদের এই দিন অন্ন বস্ত্র দান করা উচিত। পাশাপাশি হরিয়ালি আমাবস্যার দিন নতুন গাছ লাগানো উচিত। এমনটা বিশ্বাস করা হয় যে হরিয়ালি আমাবস্যার দিন গাছ লাগালে জীবনের সমস্ত ঝামেলা দূর হয়। এই দিনে কৃষকেরা তাদের কৃষিকাজে ব্যবহৃত সরঞ্জামগুলি পুজো করেন এবং ভালো ফসলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকেন। তোদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হলো শ্রাবণ মাস। শ্রাবণ মাসে শিব বাবাকে পুজো করলে শিবের ভক্তের শক্তির মাধ্যমে সমস্ত মনস্কামনা পূরণ করা সম্ভব হয়। আর্থিক পরিস্থিতি দুর্বল থাকলে শ্রাবণ মাসে শিব বাবাকে পুজো করলে আর্থিক বাধা থেকে মুক্তি পাওয়া যায়। শ্রাবণ মাসের আমাবস্যার দিন শিব বাবাকে পুজো অবশ্যই করতে হবে এবং আর্থিক উন্নতির জন্য শিবলিঙ্গে এই দুটি জিনিস শিব বাবার মাথায় অর্পণ করতে হবে। শ্রাবণ মাসের সোমবারে সকালে গঙ্গায় গিয়ে স্নান করতে হবে। শুদ্ধ বস্ত্র পরে শিব বাবাকে পুজো করতে হবে। এই দিন সবুজ বস্ত্র পরে শিব বাবাকে পুজো করতে হবে। বিশেষ করে যে জিনিস দুটি লাগবে সেটি হলো মধু আর ঘি। এছাড়াও লাগবে বেল পাতা, গঙ্গা জল, এক মুঠো আতপ চাল। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে যে কোনো শিব মন্দিরে গিয়ে শিব বাবাকে পুজো করতে হবে। শিব বাবার মাথায় সবার প্রথমে গঙ্গা জল দিতে হবে আলতো ধারায়, তারপর মধু, তারপর ঘি অর্পণ করতে হবে। এরপর শিব বাবার মাথায় একটি বেল পাতা অর্পণ করতে হবে। তারপর শিব বাবার মাথায় অর্পণ করতে হবে এক মুঠো পরিষ্কার আতপ চাল। এরপর আলতো ধারায় গঙ্গা জল অর্পণ করতে হবে। ওম
হং নমঃ শিবায় ওম হং নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে হবে। এরপর পুজো সম্পূর্ণ হলে শিব বাবাকে বিধিবদ্ধ আরতি করতে হবে। এরপর 108 বার ওম হং নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করবেন। 108 বার মন্ত্র উচ্চারণ করার পর হাত জোড় করে শিব বাবার কাছে নিজের মনের প্রার্থনা আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য শিব বাবার কাছে প্রার্থনা করবেন। এই উপায়টির প্রভাবের মাধ্যমে অর্থ লাভের পথের সমস্ত বাধা দূর হবে এবং হাতে টাকা আসবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।